বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন এবার আবার বিতর্কের কেন্দ্রে। এবার তার নিশানায় ভারত সরকার। সম্প্রতি তসলিমা শত্রু সম্পত্তি নিয়ে ভারত ও পাকিস্তান সরকারের সমালোচনা করেছেন। তার বক্তব্য, 1947 সালে দেশভাগের সময় যেসব মানুষ তাদের ভিটেমাটি ছেড়ে যেতে বাধ্য হয়েছিল, তাদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি নামে অভিহিত করা ঐতিহাসিকভাবে ভুল এবং মানবিকতার প্রতি অবমাননা। 1947 সালে ভারত ভাগের পর ধর্মীয় ভিন্নতার কারণে কোটি কোটি মানুষকে নিজের দেশ, ভিটেমাটি এবং সম্পত্তি ছেড়ে পাড়ি জমাতে হয়েছিল অন্য দেশে। মুসলমানরা পাকিস্তানে আর হিন্দু ও শিখরা ভারতে আশ্রয় নেয়। এর ফলে পশ্চিম পাকিস্তানে 70 থেকে 80 লক্ষ মুসলমান এবং পূর্ব পাকিস্তানে 5 থেকে 6 লক্ষ বাঙালি মুসলমান গিয়েছিল। অন্যদিকে পূর্ব পাকিস্তান থেকে 20 থেকে 30 লক্ষ বাঙালি হিন্দু ভারতে এবং পশ্চিম পাকিস্তান থেকে 60 থেকে 70 লক্ষ অবাঙালি হিন্দু ও শিখ ভারতে চলে আসে। 1971 সালে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশে পরিণত হয়। স্বাধীনতার 3 বছর পর 1974 সালে বাংলাদেশ সরকার শত্রু সম্পত্তি আইনটি সংশোধন করে এর নাম রাখে অর্পিত সম্পত্তি। তাদের যুক্তি ছিল, যারা দেশ ছেড়েছে তারা শত্রু নয়, বরং তারা রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির শিকার। তসলিমার অভিযোগ, ভারত এবং পাকিস্তান সরকার এখনো শত্রু সম্পত্তি আইন পরিবর্তন করেনি, ফলে দেশভাগের শিকার হওয়া মানুষদের প্রতি অবিচার চলছেই। তার মতে, দেশভাগ ছিল রাজনীতিকদের পরিকল্পনা। সাধারণ মানুষ তার বলি হয়েছিল, কিন্তু তাদের ফেলে যাওয়া সম্পত্তিকে শত্রু সম্পত্তি নামে অভিহিত করা অমানবিকতার পরিপন্থী। তসলিমা নাসরিন ভারত ও পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, শত্রু সম্পত্তি শব্দটি বাদ দিয়ে অর্পিত সম্পত্তি শব্দটি গ্রহণ করা উচিত। এটি শুধু নাম পরিবর্তন নয়, বরং ঐতিহাসিক ভুলের সংশোধন এবং দেশভাগের শিকার হওয়া মানুষদের প্রতি সম্মান প্রদর্শন। তসলিমার এই মন্তব্য সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কেউ কেউ তার বক্তব্যকে সমর্থন করেছেন, আবার কেউ এটিকে অযাচিত সমালোচনা হিসেবে দেখছেন। তবে শত্রু সম্পত্তি আইন নিয়ে তার এই মন্তব্য দেশভাগের যন্ত্রণার ইতিহাস এবং মানবিকতার প্রসঙ্গকে নতুন করে সামনে এনেছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।